প্রথমে মায়ের বিয়ে দেখলো, এরপরে বাবার বিয়ে। তাহসান মিথিলার কন্যা আয়রার কথা একবারও কি ভেবে দেখেছেন তার মনের ভেতর দিয়ে কি চলছে? মানুষ হয়তো শোকে শোকে বিয়ে করে তারপর সন্তানের জন্ম দেয়। আপনি মজার শোকে বিয়ে করতে পারেন, কিন্তু একটা জীবন পৃথিবীতে নিয়ে আসা কোনো মজার ব্যাপার নয়। সন্তানের জন্ম দিলেন, তারপর কয়েকদিন মা বাবার ঠেক দিয়ে একটু শো অফ করলেন, তারপর আপনারা বলে যান যে জীবনটা একা আপনাদের। আপনারা কিছু মানতে চান না, স্যাক্রিফাইস করতে চান না, দায়িত্ব নিতে চান না। মা বাবার কর্তব্য সম্পর্কে 100% জ্ঞান রাখেন না। একটা সন্তান জন্ম দিয়ে যার যার রাস্তায় আপনারা হাঁটা শুরু করেন, মাঝখান দিয়ে সন্তানদের হাত ছেড়ে দেন, সন্তানদের ফেলে দেন একা চলার জন্য। একবারও ভাবেন না যে আপনার মুড সুইং আর সেলফিশ চাহিদার জন্য একটা নিষ্পাপ বাচ্চার কত কষ্ট করছে। বাচ্চারা বলে না, বললেও তো দোষ। এই সমাজে বাচ্চারা খারাপ হতে পারে, কিন্তু কোনো মা বাবা কখনো খারাপ হতে পারে না। মা বাবা জন্ম দিয়েছে, এটাই অনেক। বাকিটা বাচ্চা বুঝে নিয়ে একটা ভাঙ্গা বাবা মায়ের সন্তান যখন কোনো পারফেক্ট পরিবার দেখে আর ভাবে, আমিও যদি এমন একটা পারফেক্ট পরিবারে জন্মাইতাম, যদি আমার বাবা মাও এত পারফেক্ট হতো, হয়তোবা তাহসান কন্যাও এমনটাই ভাবে। সে তো মায়ের বিয়ে পর্যন্ত নিজ চোখে দেখলো এবং বড় হয়ে বাবার বিয়েও চোখে দেখলো। দুজনের পথ থেকে আলাদা হয়ে গেল দুজন, এবং দুজনের মনের মানুষকে ঠিকই খুঁজে পেলেন। অথচ আয়রা তার বাবা মাকে আলাদা আলাদাভাবে পাচ্ছে। হয়তোবা সে প্রকাশ করে না, কিন্তু তার মনের ভেতর দিয়ে কি চলছে? তাহসান কন্যা আয়রাকে খুব একটা হাসি খুশি দেখা যায় না। বর্তমানে মায়ের সঙ্গে সময় পার করছে, তাই তো এখন সকলেই বলছে যে বাবা মা তার সন্তানেরই আফসোস বোঝে না সে কি পারফেক্ট বাবা মা। যে সকল সন্তানদের বাবা মা পারফেক্ট, তারা আসলে অনেক ভাগ্যবান সন্তান। এই যুগে ভাগ্যবান বাবা মা পাওয়ার থেকে ভাগ্যবান সন্তান পাওয়াই মুশকিল। তো ভিউয়ার্স, তাহসান মিথিলার কন্যা কি তাহলে ভাগ্যবান সন্তান হতে পেরেছে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Yeah.